কি আছে ab তাহলে প্রথমটা ধরবো ধরি কি পাইছি ab টু দি পাওয়ার m ডিভাইডেড কি n ইকুয়াল কি ধরলাম x তাহলে ওটা পার করে দেই তাহলে ab রাখি তাই না তাহলে ab রাখলে যদি পার করে দেই উল্টে যাবে স্যার তাহলে x টু দি পাওয়ার কি হবে m ডিভাইডেড n ডিভাইডেড m এটা পাইলাম আর কি পার করবে আছে না এবার আমরা হচ্ছে ওইটা ধরবো আবার পরে আবার m ডিভাইডেড n তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড n m ইকুয়াল y ডিভাইডেড n এটাকে ধরবো একটা একটা করে ধরবো তাহলে এটাকে কি ধরবো y তাহলে এটাকে পার করে দিব কি করে যাবে তাহলে পার করে দিলে কি হচ্ছে উল্টে যাবে y ডিভাইডেড n ডিভাইডেড n তাহলে n ডিভাইডেড n আমরা আবার ধরবো আবার তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার এবার b টু দি পাওয়ার তাই না b টু দি পাওয়ার n ভাগ কি n ইকুয়াল তাহলে কি আসলো এটা দিলাম z এটা কি দিলাম z তাহলে b টু দি পাওয়ার এর পাশে গেলে কি হবে উল্টে যাবে তাহলে m ডিভাইডেড কি m আমি যদি ab টাকে ab মান বসাই কি বসাই ab অতএব আমরা কি পাইছি ab ইকুয়াল কি পাইছি x টু দি পাওয়ার n ডিভাইডেড কি m এর জায়গায় এর মান বসাই এর জায়গায় কি বসাই এর মান কি পাইছি y ডিভাইডেড y টু দি পাওয়ার y টু দি পাওয়ার n ডিভাইডেড m n ডিভাইডেড m b জায়গায় b মান বসাবো b মান কি পাইছি z টু দি পাওয়ার n ডিভাইডেড m পাওয়ার n ডিভাইডেড কি m m ইকুয়াল x n ডিভাইডেড m দেখো এর পাওয়ার কি ভিত্তি কি একই না পাওয়ার গুলো কি একই না তাহলে পাওয়ার একই হলে দুটো মিলে একটা লিখবো তাহলে কমন নিয়ে লিখবো তাহলে এই এটার উপর আছে মানে কি তার মানে এইটা এটার উপর আছে এটা এটার উপর আছে তার মানে ওটা কি থাকলো x m m তাই হলো না এখন দেখো পাওয়ার গুলো উভয় পাশে সমান হচ্ছে কিনা তাহলে সমান হলে কি হয়ে গেছে তাহলে কাটা তাহলে কি থাকে yz ইকুয়াল x তাহলে অতএব আমরা কি পেলাম x ইকুয়াল yz কি পেলাম yz x এর মান বসে x এর মান কি পাই ধরছিলাম x এর মান এটা তাই না তাহলে ab টু দি পাওয়ার m ডিভাইডেড n m ডিভাইডেড n ইকুয়াল y এর জায়গায় y এর মান বসে y এর মান কি ধরছিলাম y এর মান এটা ধরছিলাম তাই না a টু দি পাওয়ার m ডিভাইডেড n m ডিভাইডেড n ইনটু যেটা জায়গায় যেটার মান বসে যেটার মান কি ধরছিলাম b টু দি পাওয়ার m ডিভাইডেড n বোঝা গেছে এটা মিলাতে হচ্ছে না